প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। নিবন্ধিত রাজনৈতিক দলের আনুষ্ঠানিক তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। 13 নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বার্নেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তিনি আরো বলেন, কয়েক লাখ তরুণ তাদের প্রথম ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। গত 16 বছরের দীর্ঘ স্বৈরতন্ত্রের সময় 3টি কারচুপি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা চিহ্নিত করবে, যা গত বছরের জুলাই-আগস্টে ঐতিহাসিক অভ্যুত্থানে অংশ নেওয়া লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের প্রশংসা করেন। বৈঠকে ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা জোরদারের সম্ভাবনা তুলে ধরা হয়। মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। আলোচনায় দুই নেতা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবেলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান পরিবহন ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই নেতা রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে ক্যাম্পে বসবাসরত 1 মিলিয়নেরও বেশি শরণার্থীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।